সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুঁজে বের করে হত্যা করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ আর ইসরায়েল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সতর্কতা অবলম্বন করার পরও কিভাবে খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ আর ইসরায়েল? পশ্চিমা গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে ইরানের সুপ্রিম লিডার কোনো গোপন ভূগর্ভস্থ বাংকারে বা অত্যন্ত সুরক্ষিত নিরাপদ স্থানে অবস্থান করেন। কিন্তু রোববার ভোরে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির নিজ কর্মস্থলে নিহত হওয়ার ঘটনা সেই দাবিকে ভুল প্রমাণ করল। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দাদের এক নিখুঁত ও দীর্ঘমেয়াদী গোয়েন্দা জালের সাফল্য। অভিযান সংশ্লিষ্টরা জানান, হামলার ঠিক আগ মুহূর্তে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ একটি গেম চেঞ্জিং তথ্য হাতে পায়। গত কয়েক মাস ধরেই তারা খামেনির গতিবিধি, অভ্যাস এবং যোগাযোগের ধরন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সিআইএ নিশ্চিত হয় যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় সম্বলিত একটি কমপ্লেক্সে শীর্ষ কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে খামেনি সশরীরে উপস্থিত থাকবেন। এই নির্ভুল তথ্য পাওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের পূর্ব পরিকল্পিত হামলার সময়সূচি নাটকীয়ভাবেই পরিবর্তন করে। মূলত রাতের অন্ধকারে হামলার ছক থাকলেও খামেনিকে হাতের মুঠোয় পেতে তারা হামলার সময় বদলে সকালকে বেছে নেয়। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, হামলায় খামেনির সঙ্গে তার মেয়ে, জামাতা এবং নাতিও শাহাদাত বরণ করেছেন। বিশ্লেষকদের মতে, গত বছরের 12 দিনের যুদ্ধের সময় খামেনি ও আইআরজিসির যোগাযোগের ধরন বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্র যে তথ্য ভাণ্ডার হাতে পেয়েছিল, সেটি তাদের সাফল্যের চাবিকাঠি হিসেবে কাজ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, ইরান যুদ্ধের প্রস্তুতি নিলেও এই হামলায় তারা আক্ষরিক অর্থেই চমক দিতে সক্ষম হয়েছে। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, তারা একদিনেই ইরানে 1200-এর বেশি বোমা ও গোলাবারুদ নিক্ষেপ করেছে। এই নির্বিচার হামলায় ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে অন্তত 148 জন নিহত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ডজন খানেক শিশু হত্যার তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। মেহেদী হাসান, কালবেলা।